বৃষ্টি আর ছাতার কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি, বিভিন্ন খণ্ডে খণ্ডে বোঝানোর চেষ্টা করব। এর আগেও রিভিশন ক্লাসে আমি বুঝাইছি, তাও জানি না আপনাদের তো মাথায় কি থাকে কি না থাকে। যাক, আমরা ফার্স্টে টাইপ 1 করি। টাইপ 1 হচ্ছে একবারে নুব, মানে একবারে নুব টাইপের ম্যাথ, মানে কি বলবো, মানে একদমই সহজ যেগুলো আর কি। তো এখানে কনসেপ্টটা কি বলি, প্রত্যেকটা ম্যাথ করা কঠিন হবে, কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি। এই টাইপ 1 এরকম কোশ্চেন থাকে যে একজন লোক হেঁটে যাচ্ছে বা সাইকেল চালায় যাচ্ছে, যেমনি খুশি সামনে যাচ্ছে, যে এই বরাবর যাচ্ছে, মনে করেন আমি বললাম 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর বৃষ্টি খারাপভাবে পড়তেছে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, কোশ্চেন হতে পারে দুইটা। এক নম্বর কোশ্চেন হচ্ছে যে বৃষ্টির প্রকৃত বেগ কত, আর আরেকটা কোশ্চেন হইতে পারে যে কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে অঙ্কটা করার সিস্টেম একই রকম। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আপনি 5 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছেন, আপনার বেগটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সাপেক্ষে বাতাসের বেগ কত। মানে এই লোক বা তুমি, লোক বাদ দিয়ে তোমার কথা লিখি, তোমার সাপেক্ষে বাতাসের বেগ। আচ্ছা, প্রথমে চিন্তা করতে হবে এই বাতাসটা কোন বাতাস, বুঝতে হবে আপনাকে। নর্মালি এখন আবহাওয়াটা, মানে যে অবস্থায় সিচুয়েশনটা আছে, সেটা একটা শান্ত বাতাস। শান্ত বাতাস মানে এখানে আলাদা কোনো বায়ুর বেগ নাই, কিন্তু তুমি 5 কিলোমিটার পার আওয়ার বেগে যখন সামনে আগায় গেলা, সেই কারণে তোমার বেগের কারণে পিছনের দিকে তোমাকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে কি করবে, বাতাস ধাক্কা দিবে, সেই বেগের কথা বলা হচ্ছে। আমি আবারও বলি, মনে করেন এখন বাইরে বৃষ্টি হচ্ছে না, এখন যদি বাইরে যান দেখবেন বাইরে কোনো বাতাস নেই, শান্ত আবহাওয়া, ঠিক আছে। কিন্তু তুমি যদি এখন 5 কিলোমিটার পার আওয়ার বেগে মোটর সাইকেল নিয়ে যাও এই বরাবর, তাহলে বাতাস তোমাকে ঠিক উল্টা দিকে কি করবে, একই বেগে ধাক্কা দিবে, বাট উল্টা দিকে। তাহলে তোমার বেগ যদি 5 কিলোমিটার হয়, তাহলে তোমার সাপেক্ষে বাতাসের বেগটাও কত হবে, 5 কিলোমিটার পার আওয়ারই হবে। এবার আসি বৃষ্টি। বৃষ্টি হচ্ছে খারাপভাবে পড়তেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, তাইলে এই বৃষ্টির বেগটা হচ্ছে আমি এই বরাবর নিচের দিকে টান দিলাম 10 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ। এখন যদি আমরা লব্ধি বেগ বের করতে, বৃষ্টির প্রকৃত বেগ বের করতে চাই, তো বৃষ্টির প্রকৃত বেগটা হচ্ছে আসলে লব্ধি বেগ। আর লব্ধি বেগ বের করাটা খুবই সহজ, কারণ এখানে দুইটা বেগ তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বাতাসের বেগ তোমার সাপেক্ষে, আর একটা হচ্ছে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ। ঠিক আছে, তাহলে এই বরাবর একটা বেগ, এই বরাবর একটা বেগ, তাহলে এদের লব্ধি কাজ করবে কোন বরাবর, কর্ণ বরাবর। তাহলে আমরা সূত্র বসাইতে পারি কি, সেটা হচ্ছে লব্ধির সূত্র √। আচ্ছা, এবার আমরা কি করি, আমাদের একটা থিটা চিন্তা করা লাগবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে থিটাটা এইভাবে চিন্তা করব যে এটাকে আমি পিছনের দিকে বর্ধিত করলাম, যে আমাকে এত কোণে ছাতা ধরতে হবে, এত কোণে আমাকে ছাতা ধরতে হবে। এখন কোনটা, আমরা উল্লম্বের সাথেও ধরতে পারি, আমরা আনুভূমিকের সাথেও ধরতে পারি, তোমার ইচ্ছা। উল্লম্বের সাথে ধরাটাই হচ্ছে গিয়া বুদ্ধিমানের কাজ। তাহলে এইটা হচ্ছে থিটা, এইটাও হয়ে গেল আমার থিটা। তাহলে যেহেতু এইটা হয়ে গেল আমার থিটা, তাহলে অবশ্যই এইটাকে আমি বলতে পারি হচ্ছে পি ভেক্টর, আর এইটাকে আমি বলতে পারি কিউ ভেক্টর, সামান্তরিকে। তাহলে সূত্র হয়ে গেল পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আলফা মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দেখাই যাচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর cos 90 মানে 0, তাহলে বাকিটুকু আর লিখলাম না। তাহলে অ্যান্সার হচ্ছে √125। এবার কোশ্চেন হচ্ছে কত কোণে ছাতা ধরতে হবে, এই থিটা আমাকে বের করতে হবে। সূত্র হচ্ছে tan থিটা সমান কি, লম্ব বাই ভূমি। এটাকে থিটা ধরলে লম্ব হয়ে যাবে 5 আর ভূমি হয়ে যাবে 10। তাহলে থিটার মান আসবে হচ্ছে tan ইনভার্স হাফ, 26.56 ডিগ্রি। তাহলে উল্লম্বের সাথে এত কোণে ছাতা ধরলে সে বৃষ্টি থেকে কি পাবে, রক্ষা পাবে। এইবার আসি হচ্ছে টাইপ 2, যেটাকে আমরা বলতে পারি নুবের চেয়ে একটু অ্যাডভান্স, মানে অ্যাডভান্স বলা উচিত না, মানে আমরা নুবের পরে এটাকে প্রো বলতে পারি। আচ্ছা, তো এখানে কি হয় সাধারণত, এখানে হয় এরকম, কিছুক্ষণ আগে বাতাসটা ছিল শান্ত, কিন্তু এখন মনে করেন যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপ সৃষ্টি হলে বাতাস তো শান্ত থাকবে না, বাতাসের তো একটা বেগ থাকবে। তো এখন কোশ্চেনে বলা থাকে হচ্ছে এরকম যে সামনের দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে তুমি যাচ্ছ, সাইকেল চালায় বা মোটর সাইকেল চালায়, যা খুশি করো, তুমি যাচ্ছ এই দিকে। ঠিক আছে, ওকে। আর বৃষ্টি এখনো খারাপভাবে পড়তেছে, এতে কোনো সন্দেহ নাই,
বৃষ্টি পড়তেছে ধরেন 10 কিলোমিটার/আওয়ার বেগে। ওকে, কিন্তু এখানে বাতাসের একটা বেগ আছে। এখন বাতাসের বেগটা অনেক ভাবে থাকতে পারে। তো আমরা যেহেতু টাইপ 2 করতেছি কেবল, তাহলে বাতাসের বেগটা আমরা জাস্ট দুই জায়গায় কনসিডার করব, দুই ভাবে। একটা হচ্ছে তুমি যেই দিকে যাচ্ছ বাতাসের বেগটাও সেই দিকেই আছে। তাহলে ধরে নিলাম বাতাসের বেগ হচ্ছে তোমার কত 6 কিলোমিটার/আওয়ার ধরে নিচ্ছি। তুমি যেদিকে যাচ্ছ বাতাসের বেগটাও সেই দিকেই আছে। এখন আমরা কিভাবে ম্যাথটা করব? তাহলে আবারও চিন্তা করবা হচ্ছে এরকম ভাবে যে তুমি 5 কিলোমিটার/আওয়ার বেগে ডান দিকে যাচ্ছ। তো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সাপেক্ষে বাতাসের বেগটা কত, সেটা ইম্পর্টেন্ট, যেটা আমরা আগের ম্যাথও বের করছি। তোমার সাপেক্ষে বাতাসের বেগ। বাট বস আবারও বুঝো ভালো মতো, তোমার সাপেক্ষে বাতাসের বেগ বলতে কোন বাতাস? তোমার বেগের কারণে যেই বাতাসটা সৃষ্টি হয়েছে সেই বাতাসের কথা বলা হচ্ছে, এখানে ন্যাচারাল বাতাসের কথা বলা হচ্ছে না। মানে তুমি যদি 5 কিলোমিটার/আওয়ার বেগে না গিয়ে যে দাঁড়ায় থাকতা, তাহলে এখানে শুধুমাত্র একটাই বাতাস থাকতো যেটা প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু তোমার বেগের কারণে বিপরীত দিক থেকে কি একটা বেগ বাতাস তোমাকে ধাক্কা দিচ্ছে না, এখানে সেই বাতাসের কথা বলা হচ্ছে। তাহলে তোমার বেগ যদি এই দিকে হয়, তাহলে তোমার সাপেক্ষে বাতাসের বেগ হবে ঠিক তার উল্টা দিকে। তোমারটা 5 হইলে তাহলে এটাও কত হবে? 5 কিলোমিটার/আওয়ারই হবে। তাহলে আমি এখানে লিখে রাখলাম 5। তাহলে এখন দেখো তিনটা বেগ দেখা যাচ্ছে। একটা হচ্ছে তোমার সাপেক্ষে বাতাসের বেগ হচ্ছে এইদিকে 5, বৃষ্টির বেগ হচ্ছে এইদিকে 10, আর ন্যাচারাল যে বাতাসটা আছে তার বেগটা হচ্ছে এইদিকে 6। এখন এই তিনটার আমাকে লব্ধি চিন্তা করতে হবে। তিনটা লব্ধি চিন্তা করার আগে দেখাই যাচ্ছে যে এটা কি সরল রেখা বরাবর আছে, তাই না? সরল রেখা বরাবর আছে, কিন্তু দিকটা কি বিপরীত। মানে একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে কোন দিকে? বাম দিকে। তাইলে আমরা জানি যে বিপরীত হলে লব্ধি বেগ বের করা খুবই সহজ, বিয়োগ করলেই হবে। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 1। যেহেতু ডান দিকে বেগটা বেশি, তার মানে এখন একটাই বেগ কাজ করতেছে ডান দিকে, সেটা হচ্ছে কত? 1 কিলোমিটার/আওয়ার। আর বৃষ্টি কাজ করতেছে নিচের দিকে 10 কিলোমিটার/আওয়ার। তাইলে এখন লব্ধি বেগটা কত হয়ে গেল? √1² প্লাস 10² মানে √101। কত কোণে ছাতা ধরতে হবে? এই দিকে 1, এই দিকে 10, তাহলে এই বরাবর ছাতাটা ধরতে হবে আমাকে। ঠিক আছে? তাহলে এখন উল্লম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। তাহলে এটা হচ্ছে আমার থিটা, যেখানে থিটা সেটা হচ্ছে পি, অপরজন হয়ে যাবে কি কিউ। তাহলে tan থিটা সমান হচ্ছে লম্ব মানে 1 আর ভূমি হচ্ছে কত? 10। তাহলে অ্যান্সার হয়ে যাবে tan ইনভার্স 1/10 মানে 0.1 প্লাস হচ্ছে 5.71 ডিগ্রি, মানে 5.71 ডিগ্রি কোণে ছাতাটা আমাকে ধরতে হবে। আচ্ছা, টাইপ 2 এর আরেক ভাবে বুঝাই, বাট এইবার হচ্ছে বাতাসের দিকটা চেঞ্জ করে দিই। এইবার মনে করো যে তুমি এই দিকে যাচ্ছ 5 কিলোমিটার/আওয়ার বেগে, বৃষ্টি খারাপ ভাবে পড়তেছে 6 কিলোমিটার/আওয়ার বেগে বা 10 কিলোমিটার/আওয়ার বেগে, কিন্তু এইবার বাতাসের বেগটা হচ্ছে এই দিকে 6 কিলোমিটার/আওয়ার। তাইলে প্রথমে চিন্তা করবা তোমার বেগ যেদিকে সেটা ইম্পর্টেন্ট না, বাট তোমার সাপেক্ষে যে বাতাসটা সৃষ্টি হয়েছে তার বেগটা হচ্ছে বিপরীত দিকে। তাহলে তুমি যাচ্ছ এদিকে 5, আর তুমি এদিকে যাওয়ার কারণে পিছনের দিকে কতটুকু বেগের সৃষ্টি হয়েছে? বাতাসে 5। তাহলে এখন খেয়াল করো, তিনটা বেগ আছে, একটা তোমার সাপেক্ষে বাতাসের বেগ, আর একটা হচ্ছে ন্যাচারাল বাতাসের বেগ, আর একটা হচ্ছে বৃষ্টির বেগ। এখন দেখো ন্যাচারাল বাতাস আর তোমার সাপেক্ষে যে বাতাস সেটা একই দিকে কাজ করতেছে। তাহলে লব্ধি বেগ হয়ে যাবে কত? 5 আর 6 11, যেটা বাম দিকে কাজ করবে, আর বৃষ্টি হচ্ছে নিচে 10। আর তাহলে এখন যদি আমি থিটা বের করতে চাই, মানে কত কোণে ছাতা ধরতে হবে, তাহলে এই হচ্ছে আমার উল্লম্বের সাথে কোণ থিটা, তাহলে এইটা হয়ে গেল আমার থিটা। তাহলে tan থিটা সমান এবার হয়ে গেল লম্ব 11, ভূমি হয়ে গেল 10। তাহলে এখন আমাকে ছাতা ধরতে হবে 47.7 মানে 48 ডিগ্রি কোণে। আশা করি বুঝতে পারছেন।